যে যেখান থেকে দেখছো একটু জানাও এবং আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু জানাও। একটু জানাও যে কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য যে প্রশ্নগুলো থাকে রেগুলার, সে প্রশ্নগুলো একটি হচ্ছে যে পরীক্ষা কতটুকু সময় হবে। পরীক্ষা হবে ৫ ঘন্টা করে। আমি আবার বলছি, পরীক্ষা হবে ৫ ঘন্টা করে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পরীক্ষা কি একদিনেই হবে নাকি এক-আধ দিনে হবে, যেহেতু একেকটা পরীক্ষার রুটিনের মাঝে ২ থেকে ৩ দিন করে বিরতি আছে। তো সেক্ষেত্রে কি ওই বিরতির দিনগুলো কি পরীক্ষা হবে নাকি স্কুল বন্ধ থাকবে নাকি ক্লাস হবে? তো যে রুটিনের মাঝে যে দিনগুলো গ্যাপ আছে ওই দিনগুলো, অর্থাৎ যে দিনগুলোতে কোনো পরীক্ষা নাই ওই দিনগুলোতে ক্লাস হবে। সেটা শুধুমাত্র পরবর্তী রুটিন অনুযায়ী যে সাবজেক্ট দেওয়া আছে ওই সাবজেক্ট অনুযায়ী ক্লাস হবে। আবার বলছি, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন হচ্ছে আজকে যদি ইংরেজি পরীক্ষা হয়, ইংরেজি পরীক্ষার পরে যদি যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোতে কোন পরীক্ষাটা হবে, বা ওই গ্যাপগুলো কি বাসায় থাকবা, স্কুলে যেতে হবে কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন। যেমন আমি যদি এখানে বলি ষষ্ঠ শ্রেণীর ৩ তারিখে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা। তারপরে পরীক্ষা হচ্ছে ৬ তারিখে ইংরেজি। এখন ৪-৫ এই ২ দিন কি হবে? ক্লাস হবে নাকি স্কুল বন্ধ থাকবে নাকি পরীক্ষার যে অংশ বাকি থাকবে সে অংশ হবে? তো এটা নিয়ে অনেকের মনে একটা প্রশ্ন থাকে। প্রথমত হচ্ছে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ তারিখে জুলাই মাসে। আর সেটা ১ম দিন হবে ষষ্ঠ শ্রেণীর জন্য বাংলা, ৭ম শ্রেণীর ধর্ম, ৮ম শ্রেণীর জীবন ও জীবিকা এবং ৯ম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। তো এই যে বিষয়গুলো হচ্ছে, এই বিষয়গুলোতে পরের দিন পরীক্ষাটা হচ্ছে ৬ তারিখে। ৬ তারিখে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি, ৭ম শ্রেণীর শিল্প সংস্কৃতি, ৮ম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এবং ৯ম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি। তো এই ২ দিন গ্যাপে ২ দিন যে বিরতি থাকবে সেই বিরতিতে কি করা হবে? আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের পরীক্ষা হচ্ছে ৫ ঘন্টা করে এবং আরো জেনেছি যে লিখিত পরীক্ষা হবে ৬৫% আর বাকিগুলো হচ্ছে ৩৫%। এখন অনেকের প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের যে ক্লাসে যে শিক্ষণকালীন করানো হচ্ছে স্কুল চলাকালীন সময়, সেটা কি আমাদের মূল নম্বরের সাথে যোগ হবে কিনা? এই একটা মূল প্রশ্ন। আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, আমরা যদি শিক্ষণকালীন এটা করি তাহলে পরবর্তীতে আমাদের এটা কি পিআই তে যুক্ত হবে কিনা? আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করছি এখন পর্যন্ত যতটুকু আপডেট এবং আমি যতটুকু জানি। তো প্রথমত হচ্ছে, প্রথম যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে আমাদের যে রুটিন হচ্ছে সেই রুটিনের কি পরীক্ষা থাকবে নাকি থাকবে না?
প্রথম প্রশ্ন হচ্ছে যে ছুটির দিনগুলো থাকবে, যে 3 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, তারপরে অনুষ্ঠিত হবে 6 তারিখে। তো হলো 3 তারিখ থেকে 6 তারিখ, এই মাঝখানে যে 3 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে 5 ঘন্টা পরে, সেটা বুঝলাম। তারপরে হচ্ছে পরীক্ষা হবে 65% এবং 35% হচ্ছে শিক্ষণকালীন কার্যক্রম, আর 65% হচ্ছে লিখিত প্রশ্ন। এরপরে হচ্ছে তাহলে ওদিন যে প্রশ্নগুলো করা হবে, সে প্রশ্নগুলোকে প্রশ্ন আকারে করা হবে নাকি টিচাররা বোর্ডে লিখে দিবে, এ ধরনের অনেক প্রশ্ন আছে। তো সেই প্রশ্নগুলো সম্পর্কে আমি এখন পর্যন্ত যতটুকু আপডেট আছে সে সম্পর্কে আমি ডিসকাস করব। তো তোমাদের যদি কোনো কোশ্চেন্স থাকে এর ফাঁকে তোমরা কোশ্চেন্সগুলো লিখে দাও এবং তারপরে আমরা আলোচনা করছি। হ্যাঁ, তোমাদের যদি কারো কোনো কোশ্চেন্স থাকে সেই কোশ্চেন্সগুলো আমাকে লিখে দাও এবং তারপরে আমি প্রশ্নগুলো উত্তর দিব। তোমাদের যে প্রশ্নগুলো থাকে সে প্রশ্নগুলো উত্তর দিব। তোমরা ঝটপট করে প্রশ্নগুলো লিখে দাও। আমি জানি এখন রাত 10টা বাজে, এখন অনেকেই তোমরা সজাগ থাকো না। তারপর যারা আমার সাথে আছে এই মুহূর্তে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্রথম প্রশ্ন হচ্ছে পরীক্ষাটা যে হবে সেটা হচ্ছে 3 তারিখে শুরু হবে, 3 তারিখে, এবং ইতিমধ্যে তোমরা তোমাদের ঈদুল আজহার ছুটি পেয়েছো। ঈদুল আজহার ছুটি শেষ হবে জুলাই মাসের 2 তারিখে। তার মানে যেদিন তোমাদের স্কুল প্রথম কর্মদিবস সেদিন তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যে কারণে তোমরা অনেক কিছু আপডেট পাবা না এবং পাওয়ার কথাও না, যেহেতু স্কুল বন্ধ থাকবে। টিচারদের সাথে সান্নিধ্য থাকা যাবে না, তবে তোমরা যদি কোনো টিচারের সাথে যোগাযোগ করো এবং তারা হয়তো তোমাদেরকে সে বিষয়ে হেল্প করবে। তো 3 তারিখ যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে তোমাদের পরীক্ষাটা কিরকম হবে। তো এখন পর্যন্ত যতটুকু জানি সেটা হচ্ছে 3 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 10টা এবং শেষ হবে বিকাল 4টায়। মাঝখানে 1 ঘন্টা লাঞ্চ বিরতি থাকবে। সে 1 ঘন্টা লাঞ্চ বিরতির পরে আবার পুনরায় পরীক্ষা শুরু হবে। এখন এই 1 ঘন্টা লাঞ্চ বিরতির পরে পরীক্ষা শুরু হবে, তাহলে অনেক ছেলেমেয়ে তো সেখানে অ্যাবসেন্স থাকতে পারে। সেখানে আসলে পরীক্ষাটা যদি 2 ধাপে হবে, তারপর সকালে 1টা ধাপ এবং বিকেলে 1টা ধাপ। সকালে 3 ঘন্টা এবং বিকেলে 2 ঘন্টা। অর্থাৎ 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে বিরতিহীনভাবে 3 ঘন্টা। তারপরে দুপুর 1টা বাজে দুপুরের খাবারের বিরতি বা লাঞ্চ বিরতি, তারপরে থাকবে আবার 2টা থেকে 4টা পর্যন্ত। তো এই 2 ঘন্টা। এখন পরীক্ষার ক্যাটাগরিটা এভাবে হতে পারে, 2টি ক্যাটাগরিতে ভাগ করা হতে পারে। একটি হচ্ছে সকালে 3 ঘন্টা, একটি হচ্ছে বিকেলের 2 ঘন্টা। টোটাল 5 ঘন্টা পরীক্ষা হবে এবং সেই 5 ঘন্টা পরীক্ষার ভিতরে তোমাদের 65% লিখিত থাকবে এবং বাকি 35% থাকবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের যে কাজগুলো হয়, সেটা হচ্ছে যোগ্যতা ভিত্তিক মূল্যায়ন, উপস্থাপন, অ্যাসেসমেন্ট, তোমরা যেটা জমা দিয়েছো এই সব বিষয় নিয়ে বাকি 35 নম্বর থাকবে। এবং যেখানে দলীয় কাজ থাকবে, গ্রুপ কাজ থাকবে, তারপরে তোমাদের যে বাসায় যে কাজগুলো করানো হতো এবং বইয়ের যে বিভিন্ন ছকগুলো থাকে সে সম্পর্কে কিছু নেওয়া থাকবে। এখন এই 2 ঘন্টায় কি এত স্টুডেন্টকে করা সম্ভব কিনা সেটা একটা বড় প্রশ্ন। তবে এখানে শিক্ষকরা চাইলে তোমাদের কাজ কিছুটা কমিয়ে দিতে পারে এবং সেটা টিচারদের উপরে ডিপেন্ড করবে, তোমাদের কাজ কিছুটা কমাই দেবে। দ্বিতীয়ত হচ্ছে, তাহলে যদি কোনো শিক্ষার্থী সকালবেলা এমন সকালে পরীক্ষা দিতে আসলো, আসার পরে সে হাজিরা খাতা বা সিগনেচার করার পরে এবং লাঞ্চের পরে সে আর আসলো না, তাহলে তার কি হবে? আসলে তাহলে তো সে অ্যাবসেন্স হয়ে যাবে। কারণ হচ্ছে 5 ঘন্টার ভিতরে যদি তুমি অর্ধেক পরীক্ষা দিয়ে চলে যাও, অ্যাবসেন্স হবে না, কিন্তু তোমার যে
ওই নম্বরগুলো বা ওই যে পিআই, এখানে যে পিআই এর আওতায় থাকবা সেই পিআই গুলো আর থাকছে না। এরপর হচ্ছে তা ঠিক আছে, তাহলে এটা তো বুঝলো। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাহলে এই যে 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত, 3 তারিখ ষষ্ঠ শ্রেণীর যে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম, এবং তারপরে যে 6 তারিখ পর্যন্ত যে তোমাদের স্কুলটা বন্ধ আছে বা বিরতি আছে বা গ্যাপ বলো, যেটাই বলো না কেন, তাহলে সেখানে তোমরা কি করবা? ওই দিনগুলো কি বাসায় থাকবা নাকি স্কুলে যাবা? হ্যাঁ, ওই দিনগুলো তোমাদেরকে স্কুলে যেতে হবে এবং পরবর্তী রুটিনে যে পরীক্ষাটা থাকবে সেই পরীক্ষার রুটিন অনুযায়ী তোমাদের টিচাররা, তোমাদের যিনি ক্লাস টিচার আছেন, ওই বিষয়ের টিচার আছেন, ওই টিচার তোমাদেরকে দিক নির্দেশনা দেবেন এবং যতটুকু পর্যন্ত সেশন হবে পুরোটা সেশনই ওই বিষয়ের উপরে নির্দেশনা দেওয়া থাকবে এবং তোমাদেরকে কিরকম পরীক্ষা হবে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে, কতগুলো কাজ তারা নেবেন বা কি কি থাকবে সবগুলো তোমাদেরকে তারা তাদের যে সহায়িকা আছে বা তারা যে নিত্য নতুন আপডেট পান সেই আপডেট অনুযায়ী তারা বুঝিয়ে দেবে। এই যে যতটুকু বললাম এর ভিতরে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আমার সাথে যারা আছো এখানে আমি দেখতে পাচ্ছি লাবিবা, আইমান এবং মাইশা, তোমরা যারা আছো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো, পরবর্তীতে আমি বাকি প্রশ্নের উত্তর দেব। হ্যাঁ মাহিয়া, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন লিখতে পারো, তোমাদের যে মূল্যায়ন সম্পর্কিত যত প্রশ্ন আছে লিখতে পারো এবং এরপরে কিন্তু আমি তোমার ষষ্ঠ শ্রেণীর জন্য যে বিজ্ঞান আছে সেই বিজ্ঞান বইয়ে কি কি প্রশ্ন হবে সেই প্রশ্ন নিয়ে ডিসকাস করবো, কি ধরনের প্রশ্ন থাকবে সে নিয়ে ডিসকাস করবো। আচ্ছা, কোনো প্রশ্ন নেই, তোমরা কি আমাদের এই কথাগুলো বুঝতে পারছো যে কি কি করতে হবে? আচ্ছা, তোমরা বুঝতে পারছো। লাবিবা বলছো বুঝতে পারোনি, তুমি কোন জায়গা দিয়ে বুঝতে পারোনি একটু বলো। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে কিভাবে মূল্যায়ন হবে এবং মূল্যায়নে 5 ঘন্টা সময় আমাদের কি কি থাকবে এবং তারপর আরো যেটা জানলাম সেটা হচ্ছে গিয়ে যে মূল্যায়নের সময় যে বিরতিটা থাকবে, যে দিনগুলো থাকবে সেই দিনগুলোতে কি কি থাকবে। আমি আবার বলছি, তোমাদের ষান্মাসিক মূল্যায়ন শুরু হতে যাচ্ছে জুলাই মাসের 3 তারিখে এবং সেটা চলবে একদম 30 জুলাই পর্যন্ত। মাঝখানে অনেক দিন তোমাদের গ্যাপ থাকবে, কিছুদিন বাদে বাদে পরীক্ষা হবে এবং সেই পরীক্ষার যে গ্যাপগুলো বা বিরতি থাকবে সেই বিরতির দিনগুলোতে তোমাদের ক্লাস করানো হবে পরবর্তী রুটিনে যে পরীক্ষাটা থাকবে সেই পরীক্ষা অনুযায়ী, যে মূল্যায়ন থাকবে সেই মূল্যায়ন অনুযায়ী এবং মূল্যায়নের A to Z তোমাদেরকে ব্রিফ করা হবে এবং প্রশ্ন তোমাদের থাকবে 65 মার্কের এবং 35% থাকবে শিক্ষণকালীনে এবং ব্যবহারিক দলীয় কাজ, একক কাজ, তারপর যে প্রতিফলন ডায়েরি, প্রতিবেদন ইত্যাদি ইত্যাদি কাজগুলো যে তোমরা বিগত সময় করেছো সে সম্পর্কে। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা আবার প্রশ্ন করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।
এবং তোমাদের যদি এছাড়া আর কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। আজ বিদায় নিচ্ছি তাহলে এখানে। আল্লাহ হাফেজ।